গুড মর্নিং ফ্রেন্ডস, তিতলি টেলস উইথ তুলতুলির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মামামের জ্বরটা আর আসেনি, এখন অনেকটা বেটার, বাট একটু উইক হয়ে পড়েছে। আজ স্যাটারডে, মামামের রেগুলার স্কুল নেই, কিন্তু কিছুক্ষণের জন্য স্কুলে যেতে হবে। হাই স্কুলে ভর্তির জন্য যে মক ইন্টারভিউগুলো অ্যারেঞ্জ করেছে ওইগুলো স্যাটারডেতেই ফেলেছি, তো ওইগুলোর জন্যই স্কুলে একটু যাব। তারপরে আবার মেঘের এই অবস্থা, বৃষ্টি হবে কিনা জানি না। তো যাই হোক, সকালে আমি আমার জন্য এক গ্লাস গরম জল করে নিলাম, আর সকালে সেদ্ধ ভাত খাবো, সেই জন্য আলু সেদ্ধ আর ডাল সেদ্ধটা একেবারে ভাতের মধ্যে দিয়ে দিলাম। ওইটা হতে থাক, ততক্ষণে এদিকে জল গরমটাও হয়ে গেছে, আমি এটা খেয়ে নিই। আর আজকে ব্রেকফাস্টে আলাদা করে কিছু করব না, এই ভাতটা যে করলাম এই ভাতটাই দুপুরেও খাবো প্লাস সকালেও খাবো। আর ভাতটাও হয়ে গেছে, এদিকে আমি আলু সেদ্ধটা মেখে নিয়েছি, একটু বড়ি ভেজেছি, আর এদিকে ডালটাও সাঁতলানো হয়ে গেছে। তো মামামকে এখন তুলে নিয়ে ভাত খাইয়ে নিই, তারপর আমরা বেরিয়ে যাব। এদিকে মামাম উঠে ব্রাশিং করে নিয়েছে, ব্রাশিং করে নেওয়ার পর এই ফ্যানটা নিয়ে বসে খেলা করছে, কখনো লাইটিং জ্বালাচ্ছে তো কখনো ফ্যানের হাওয়া খাচ্ছে। বললো যে ওপরের ফ্যানটা বন্ধ করে দিতে, ও এই ফ্যানে হাওয়া খাবে। তো যাই হোক, মামাম রেডি হয়ে গেছে। সানগ্লাসটা পরে নাও। কোথায় পড়লে? সানগ্লাস ঠিক করে পরো, দুষ্টুমি করে না বাবা, ওই দিকে না, কানের উপরে পরো। ওটাও পরাতে হবে। চলো এবার বেরিয়ে পড়ি। এদিকে হাজব্যান্ড দরজায় লক করছে, ও যাবে আমাদের সাথে, কিন্তু স্কুল অবধি যাবে না, ও যাবে বাজার করতে, সপ্তাহের বাজারটা করে নেবে। ওকে আমরা বাজারে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। নিচে নেমে গেছি, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে ডক্টরের প্রেসক্রিপশনের ফাইল নিতে ভুলে গেছি, তাই পার্থ ওটা নিতে ওপরে গেছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। এদিকে মামাম একটু গান করছে, আর ভেবেছি স্কুল থেকে ফেরার পথে একটু ডক্টর দেখিয়ে নেব, কারণ আবার ঠান্ডা জ্বর লেগেছে, তো দেখি কি হয়। এদিকে বৃষ্টিও নামবে মনে হচ্ছে, রান্নাটাও করে যায়নি, এসে রান্নাও করতে হবে, তাই এতগুলো ব্যাপার মাথায় আছে, দেখি কতটা কি করতে পারি। রিক্সা থেকে নেমেই অটো পেয়ে গেছিলাম, আর এখন অটো থেকে নেমে আমরা হাঁটছি। আর এই অটো থেকে নেমে এই গলিটাতে ট্রাফিক থাকে বলে মামামকে কোলে নিয়েই হাঁটি, তারপর ওদের স্কুলের গলিটায় ঢুকলে ওখানে ট্রাফিক কম থাকে, তো ওখানটায় হাঁটিয়ে নিয়ে যাব। তো চলেও আসলাম আমরা, মামাম হাঁটতে শুরু করেছে। আর এই যে এক ভদ্রলোক সামনে আসছেন, উনি হয়তো হাতে খৈনির প্যাকেট নিয়ে আসছিলেন, তো মামাম ওনাকে দেখিয়ে বলছে, দেখো ওই মামাম ওই দেখো ওই বুড়ো লোকটা মৌরি খেতে খেতে যাচ্ছে। স্কুলে পৌঁছে গেছি, এখানে নাম এন্ট্রি করে টোকেন নিতে হয়, টোকেন নাম্বারও নিয়ে নিয়েছি। তো টোকেন নাম্বার হচ্ছে 71। অনেকটা লেট করে ফেলেছি মনে হচ্ছে, কিন্তু আগের দিনের থেকে অনেক তাড়াতাড়ি এসেছি, বাট আমার থেকে হয়তো অনেকেই আগে চলে এসেছে। টোকেন নেওয়ার পর এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে ওয়েট করতে হবে, তারপর সিরিয়াল নাম্বার ওয়াইজ ওরা ডেকে নেয়। তো চলো ওখানে যাই। রুমে চলে এসেছি, আর এসে দেখলাম আমার যারা পরিচিত মোটামুটি সকলেই চলে এসেছে। এখন এখানে একটু বসে ওয়েট করি, আর সিরিয়াল নাম্বারটা অনেকটা এগিয়ে গেছে, 60 চলছে। আর এদিকে আমি মামামের সাইডে বসেছিলাম, আমি উঠে যেতেই শুভাঙ্গী এসে বসছে। শুভাঙ্গী হচ্ছে আমার মেয়ের ডাইহার্ট ফ্যান, মানে অভিশ্রুতি যা করবে অভিশ্রুতির হাত ধরবে, অভিশ্রুতির কাছে বসবে, অভিশ্রুতির সাথে থাকবে, অভিশ্রুতির সঙ্গে খাবে, সারাক্ষণ অভিশ্রুতির সাথে। তো ও 1 মিনিটের জন্য অভিশ্রুতিকে ছাড়ে না। আর আমি উঠে এসেছি বলে মামাম ওকে বলছে তুই এখানে গিয়ে বস, মামাম এখানে এসে বসবে। তখন আমি ওদের বোঝালাম যে ঠিক আছে শুভাঙ্গী তোমার পাশে বসেছে, বসুক, আমি এখানে বসবো। তাতে ওরা শান্ত হয়েছে। আর রিমা আর সুইটি আন্টির সাথে গল্প করছে। রিমা আর সুইটি জিজ্ঞেস করছে ও কেমন আছে, জ্বর কেন এসেছিল, তাই সেগুলোরই মাম্মাম আনসার করছে। আর এই ক্লাসরুমটা কি সুন্দর ডেকোরেশন করা আছে, বাচ্চাদের ক্লাসরুম বলে এত সুন্দর করে টয়েস, সফট টয়েস দিয়ে সাজানো আছে, মানে এখানে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। তো এখানে একটা গল্প বলিস, মাম্মাম যখন প্রথম স্কুলে যেত তখন 1-2 দিন খুব ভালো খেলনার জন্য ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু পরের দিন থেকেই মাম্মামের আর্জি ছিল যে আমি কেন স্কুলের ভেতরে যাচ্ছি না, আমি কেন বাইরে থাকবো, তো আমাকেও ওর সাথে ভেতরে যেতে হবে। তো ওকে অনেক বুঝিয়েছিলাম যে আমি যদি তোমার সাথে ভেতরে যাই তাহলে সমস্ত মাম্মামরাই যাবে ভেতরে, তখন তোমাদের খেলনাগুলো নিয়ে আমরা খেলা করব, তখন তোমরা তো খেলতে পারবে না বা বসতে পারবে না বা তোমরা দৌড়াতে পারবে না, আমরা জায়গাটা অকুপাই করে নেব। তো তাতে ও কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু স্কুলের গেটে গিয়েই বলতো মাম্মাম তুমি চলো আমার সাথে ভেতরে চলো। স্কুলে ঢুকতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে ভেতরে যেতে হবে। তো এখন আর সেটা নেই, এখন ওটা কেটে গেছে।
মামামের ইন্টারভিউ ক্লাস হয়ে গেছে, কিন্তু আমরা বেরোতে পারছি না, বসে ওয়েট করছি, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে বেরোবো না, আর ছাতা ধরে মামামকে কোলে নিয়ে যেতে খুব প্রবলেম হয়, সেই জন্য একটু বসে ওয়েট করছি। আর এদিকে বাচ্চারা খেলনা নিয়ে খেলা করতে শুরু করেছে। প্রথমে এসে কোনো খেলনায় ওপর থেকে নিচে নামেনি, কিন্তু যখন এই বৃষ্টির জন্য ওরা সব আটকে পড়েছে, তখন সবাই সমস্ত খেলনা নিয়ে খেলা করতে শুরু করেছে। তো ওরা এখন খেলা করুক, দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। এদিকে বাড়ি যাওয়ারও দেরি হয়ে যাবে, রান্না আছে। যাক, বৃষ্টিটা একটু থেমেছে, সেই শেষমেশ মামামকে কোলে নিয়ে ছাতা নিয়ে আসতে হলো। এখন বাসে উঠে পড়েছি, বাসটা ছাড়লেই হয়। ব্যাস, বাস থেকে নেমে রিক্সা নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি প্রায় চলেই এসেছি। ব্যাস, এবার নেমে পড়লাম। আর এই রিক্সা বা অটোতে ভাড়াটা মাম্মামি দেয়, ওকে বলি যে তুমি টাকাতে হাত দিও না, জাম থাকে, ইভেন ডক্টরও বারণ করেছে, কিন্তু ও সেটা শোনে না, ও করে ওটা। রিক্সা থেকে নেমেই এক বিল্লিকে দেখতে পেয়েছে, তার পেছনে ধাওয়া করেছে। বিল্লিকে বলছে আয় আয় আমার কাছে আয়। তখন পাশের বাড়ির থেকে এক ভদ্রমহিলা বলছে ডাক ডাক, ওকে ডাক, বল আমি দুধ ভাত খেতে দেবো, আয়। তো ও ওখান থেকে দৌড়াচ্ছে, বলে মামা আমি ওর পেছনে যাব। তা আমি বললাম না, যেও না, স্নেক আছে। তো তখন ও ফিরে আসছে, ফিরে আসতে মন চাইছে না, একটু যাচ্ছে আবার আসছে, একটু যাচ্ছে আবার আসছে, এইরকম করছে। গেটে ঢুকেই বললো আমাকে কোলে নাও, তো ওকে কোলে নিয়ে গল্প করতে করতে দুজনে মিলে গান করতে করতে উঠছি। তো দেখি এখন বাড়িতে যাই, গিয়ে আবার রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। ঘড়িতে বাজে 11:15, জানি না এতক্ষণে রান্না বসিয়ে কতক্ষণে রান্না শেষ করতে পারবো, আর কী কী করতে পারবো সেটাও জানি না। ভাতটা যদিও হয়ে গেছে, তো আপাতত মাম্মামের জন্য একটু মাছের ঝোল বসালাম, তেলাপিয়া মাছের ঝোল করছি সবজি দিয়ে। আর আমাদের জন্য একটু খয়রা মাছ আছে, ওটা ঝাল করব। তারপর দেখি কি করতে পারি, যদি কিছু করতে পারি করব, আর না হলে করব না। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে দেবো। সবজিটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি এই দিকে আমাদের জন্য মাছের ঝালটা বানিয়ে নিই। মাছগুলো আগেই ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু ঢেকে দেবো, তারপর নামিয়ে দেবো। ব্যাস, মাছের ঝালটা হয়ে গেল। যথারীতি একটু লেট হয়েই গেছে, তো মামামকে খেতে বসিয়ে দিলাম, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আর এদিকে জেঠিমা একটু মাছের ডিমের বড়া আর একটু শাক ভাজা দিয়েছে। আজকে দুপুরটা আমাদের এই দিয়েই হয়ে যাবে, রাতে ভেবে দেখবো কি করতে পারি আর না পারি। মামামকে সন্ধ্যেবেলা সেভাবে পড়াতে বসতে পারিনি, ও নিজে নিজেই পড়ছিল আমার কাছে বসে। আর যে সকালে সবজি বাজারটা করে এনেছিল, ওইগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আলাদা আলাদা করে সব রাখছিলাম। এগুলো গুছিয়ে না রাখলে সারা সপ্তাহ খুব অসুবিধায় পড়তে হয়। আর ওকে খেতে দিয়েছি, বলেছি হাত ধুয়ে আসতে, তা ওইভাবে বসে বসে যাচ্ছে হাত ধুতে, তা হাতটা ধুয়ে নিক। আর এদিকে ওকে আমি আজকে খেতে দিয়েছি কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ, আর একটু আলু পটলের তরকারি করেছি, আর ডাল। তো রাতে আমরাও ওইগুলোই খাবো। তো ও এখন খেয়ে নিক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে।